হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে দ্বিতীয় ব্লগ স্টার্ট করতে যাচ্ছি, আর এই ব্লগটি শুরু হবে আজকে সারাদিনে কি কি কাজ করলাম এবং কোথায় কোথায় ঘুরতে গেলাম। তো আপনারা সবাই পাশে থাকবেন। তো সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার পরে নানি এসে বলতেছে কিছু কাজ করতে হবে। Assalamualaikum, myself Ridwan and welcome to my vlog. Guys, আমার সেকেন্ড ব্লগে আপনাদের যখন নতুন নতুন ব্লগার হতে যায়, তো নানি যেহেতু কাম দিয়েছে, তাহলে আমাদের কাম করার জন্য কিছু খুঁজতে হবে, প্রয়োজনীয় জিনিসপাতি খুঁজতে হবে, যেগুলো আমরা খুঁজে খুঁজে পাচ্ছি না। তো আপনারা দেখতে থাকেন, আমার খালাতো ভাই অনেক চেষ্টা করছে খোঁজার, তো পাচ্ছি না। হয়তো ঘরের মধ্যে আন্ধার কারণে দেখতে পারতেছি না। তো আমার চোখে পড়ে গেছে এই আমাদের অস্ত্র। তো সবাই দেখতে থাকেন। এবার আমরা হাঁটতে হাঁটতে আমরা রওনা দিলাম। বেশি দূরে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, আর আমি নতুন নতুন ভিডিও বানাইতেছি, তো কিছু মনে করবেন না ভুল হলে। আর বলতে বলতে চলে আইছি এবং আমার খালাতো ভাই কাজ শুরু করেছে। তো আমি ভিডিও করতেছি, দেখা যায় আমিও কাজ শুরু করবো। আমিও কাজ শুরু করলাম, কিন্তু তেমন কোনো কঠিন কাজ না। জাস্ট এগুলো বেড়া আছে, এগুলো বেড়াটা শুধু ভাঙে রাখতে হবে। এগুলো একদম ছোট্ট পোলাবানের কাজ। তো বাড়িতে কোনো পোলাবান নাই, আর আমার নানা আছে, তার অনেক অসুস্থ। তার জন্য আমি আর আমার খালাতো ভাই, তাই দুজনে কাজটা করলাম। প্রায় 1 ঘন্টার মতো কাজ করার পর কাজটা শেষ হলো। পায়ের অবস্থা, পেনের অবস্থা, এই পাগারে নানা মাছ ছাড়ে, আমার ছাড়ে। তো ফাইনালি কাজ শেষ হওয়ার পরে বাড়ির দিকে রওনা দিলাম। আর এখন তো দুপুরের সময় আমাদের গোসল দেওয়ার সময় হয়ে গেছে। আর গোসল করার জন্য আমি আর আমার খালাতো ভাই চলে গেলাম। আর ভাবতেছি নদীতে দিমু কিনা। ছোট একটা সেচ পাম্প আছে, যেটাকে আমরা বলি ঢিপ ঘর। আর আমাদের দিকে এগুলো নাই। তো আমি আছি নানি বাড়ি, তাই আর ও অনেক কাম করার পরে শরীর অনেক চুলকাইতেছে। তো আপনারা দেখতে থাকেন আর ভিউটা এনজয় করতে থাকেন। আর এই হলো সেচ পাম্প, যেটা কিনা আমাদের ওইদিকে নাই। ইতিমধ্যে আমার ছোট খালাতো ভাই গোসল করা শুরু করেছে, আর আমি বসে আছি। আর আমার ছোট ভাই হাই দিতেছে আপনারা সবাইকে। আপনারা সবাই ভিডিওটা লাইক করে, ফলো দিয়ে, কমেন্ট করে পাশে থাকেন। তো আমরা যেহেতু এখানে 2 জন আছি, যার কারণে এখন ক্যামেরাটা কে ধরবে, 2 জনই গোসল দিতেছি, বুদ্ধি পাই না। অবশ্যই একটা বুদ্ধি পাইছি, প্যান্ডের ভিতরে মলটা ঢুকিয়ে ভিডিওটা করলাম। তো আমরা এখন গোসল করি, আপনারা একটু ভিউটা দেখেন। আর এই পাম্পে গোসল করা অনেক শান্তি। এটা শুধু গ্রামের মানুষই জানে, ঢাকা শহরের মানুষ জানে না। তো আমার গায়ে হয়তো গেঞ্জি নাই, গেঞ্জি আছে নানি বাক্সের মধ্যে তুলে খেয়েছে কালামেরা, যার কারণে আমি গেঞ্জি পরে গোসল করতে পারি নাই। আর আমি গেঞ্জি ছাড়া গোসল করতেও শরম করি। তো ভিডিওর মধ্যে ডাইরেক্ট এসে গেলাম। তো কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না আশা করি। তো কিছুক্ষণ গোসল করার পর অবশেষে আমার গোসল করা হলো। তো গোসল শেষ করে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। বাড়িতে যাই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করব, আবার খাওয়া দাওয়া শেষ করে এদিকে আসবো, যা আমাদের ভিডিও এডিট করতে হবে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা এখন যাব, ভিডিও এডিট করতে হবে, আর আমার ইউটিউব চ্যানেলে ভেরিফিকেশন করতে হবে, যেটা কিনা আমি কখনো করি নাই। তো অনেক কষ্ট হবে। কত সুন্দর নোট করে আইছে সাকিবের বিরুদ্ধে।
এই যে নতুন নতুন টিকটকার। তো সবাই সাপোর্ট করবেন। ফোন করো না, ভিডিও আইতেছে, ঠিক আছে, Video- ওয়েটিং, ভিডিও আপলোড হইব। এটা আমার সেকেন্ড ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করবেন, আমি সামনে আরো ভালো কিছু করব। আমার প্রথম ব্লগে আপনারা অনেক সাপোর্ট করেছেন, এরকমভাবে আমার এই সেকেন্ড ভিডিওতে ওরকমভাবে সাপোর্ট করবেন। আর এখন পর্যন্ত যারা যারা ফুল ভিডিও দেখেছেন তাদেরকে আমার মন থেকে অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।